হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি ব্যালেন্স অফ হলিং ইকুয়েশন বাই আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে আজকে আমরা ব্যালেন্স করব। প্রথমে যে প্রবলেমটি দেওয়া হয়েছে এই প্রবলেমটি আজকে ব্যালেন্স করব। তাহলে দেখো, এখানে পার ম্যাঙ্গানেট রয়েছে আয়রন 2 প্লাস, এইচ প্লাস, Mn 2 প্লাস, আয়রন 3 প্লাস অ্যান্ড ওয়াটার। প্রথমে আমাদের অ্যাটমগুলি অক্সিডেশন নাম্বার জানতে হবে। এখানে আয়রন অক্সিডেশন নাম্বার হবে +7। এবার দেখো, +7 থেকে ম্যাঙ্গানিজ +2 এ কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, দ্যাট ইজ রিডাকশন হয়েছে। আয়রন 2 প্লাস কনভার্ট হয়ে গেছে আয়রন 3 প্লাসে, অর্থাৎ আয়রন 2 প্লাস দ্যাট ইজ অক্সিডেশন নাম্বার 2 এখান থেকে কনভার্ট হয়ে গেছে অক্সিডেশন নাম্বার 3, এর মানে জারিত হয়েছে। তাহলে আমরা এই রেডক্স ইকুয়েশনটাকে দুটি ভাগে ভাগ করব। এক নম্বর, অক্সিডেশন হাফ রিয়াকশন, দ্যাট ইজ অক্সিডেশন হাফ রিয়াকশন। তাহলে অক্সিডেশন আয়রন 2 প্লাস থেকে আয়রন 3 প্লাস, তার কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়রন 2 প্লাস এখান থেকে কনভার্ট হয়ে যাচ্ছে আয়রন 3 প্লাস। আরেকটা রিয়াকশন ঘটবে, রিডাকশন হাফ রিয়াকশন। Mn 7 প্লাস রয়েছে, অর্থাৎ ম্যাঙ্গানিজ 7 প্লাস রয়েছে, সেখান থেকে রিডিউস হয়েছে Mn 2 প্লাস। তাহলে লিখতে রিডাকশন হাফ রিয়াকশন। তাহলে Mn O4 মাইনাস এখান থেকে কনভার্ট হচ্ছে Mn 2 প্লাস। এবার আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে ইকুয়েশনটাকে দুটি ভাগে ভাগ করলাম। এবার আমরা প্রথমে অ্যাটমগুলো ব্যালেন্স করব। এখানে একটি আয়রন আছে আর ডান দিকে একটি আয়রন আছে, তাহলে আয়রনের সংখ্যা সমান। এবার আমরা চার্জে ব্যালেন্স করব। এখানে 2 একক পজিটিভ চার্জ, এখানে 3 একক পজিটিভ চার্জ। যে দিকে বেশি পজিটিভ চার্জ থাকবে সেই দিকে আমরা ইলেকট্রন যোগ করে চার্জের সমতা আনতে হবে। তাহলে ডান দিকে 1 ইলেকট্রন যোগ করব। নেক্সট এটা ক্ষেত্রে এখানে MnO4 মাইনাস Mn 2 প্লাস। ম্যাঙ্গানিজের সংখ্যা সমান আছে, কিন্তু অক্সিজেন এখানে 4টি রয়েছে, তাহলে অক্সিজেনের সমতা সমান করার জন্য ওয়াটার মলিকুল যোগ করতে হবে। 4 অক্সিজেন অ্যাটম, 4 ওয়াটার মলিকুল। এর ফলে দেখো এখানে 8টি হাইড্রোজেন এক্সেস। তাহলে হাইড্রোজেনকে সমতা করার জন্য H প্লাসের সাহায্য নেব। তাহলে দেখো এখানে 8H প্লাস। এবার এখানে চার্জের সমতা করতে হবে, -1 আর 8 প্লাস হয়ে গেল +7। এখানে 2 প্লাস আছে, তাহলে এই প্রান্তে অর্থাৎ এই দিকে বেশি চার্জ রয়েছে। কত একক বেশি চার্জ? 5 একক। তাহলে 5টি ইলেকট্রন যোগ করে এদের চার্জের সমতা করব। এবার এই যে দুটো ইকুয়েশন রয়েছে, এই দুটো ইকুয়েশনকে আমরা ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করব। এখানে 5টি ইলেকট্রন, এখানে 1 ইলেকট্রন, তাহলে 5 দিয়ে গুণ করে দাও। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করব। তাহলে 5 আয়রন 2 প্লাস, 5 আয়রন 3 প্লাস অ্যান্ড 5 ইলেকট্রন। আর রয়েছে MnO4 মাইনাস, 8H প্লাস, 5 ইলেকট্রন, Mn 2 প্লাস অ্যান্ড 4 ওয়াটার। তাহলে এই দুটো ইকুয়েশনকে যোগ করলে আসবে 5 আয়রন 2 প্লাস, MnO4 মাইনাস, 8H প্লাস, 5 আয়রন 3 প্লাস, Mn 2 প্লাস প্লাস 4H2O। তাহলে এইটা হবে এদের ব্যালেন্স ইকুয়েশন। এই পদ্ধতিটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতি। নেক্সট
দ্বিতীয় প্রবলেমটা আছে MnO4 মাইনাস C2O4 2 মাইনাস H প্লাস Mn2 প্লাস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। এইটিকে আমরা ব্যালেন্স করব। তাহলে দেখো বিয়ের যে প্রবলেমটি রয়েছে MnO4 মাইনাস C2O4 2 মাইনাস H প্লাস Mn2 প্লাস CO2 অ্যান্ড ওয়াটার। এইবার দেখতে হবে যে এদের জারণ সংখ্যা। Mn এর জারণ সংখ্যা +7, এই কার্বনের জারণ সংখ্যা +3, এই কার্বনের জারণ সংখ্যা +4। তাহলে দেখো যে Mn +7 থেকে রিডিউস হয়ে +2 কনভার্ট হয়েছে, কার্বন 3+ থেকে অক্সিডাইজ হয়ে কার্বন 4+ হয়েছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা দুটি ভাগে ভাগ করব, এক অক্সিডেশন হাফ রিয়াকশন, অক্সিডেশন হাফ রিয়াকশন। অক্সিডেশন কোথাও অর্থ হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে কার্বন 3+ থেকে কার্বন 4+, তো C2O4 2 মাইনাস CO2। এরপরে আমরা রিডাকশান দেখব। রিডাকশানে Mn7+ থেকে Mn2+, তাহলে MnO4 মাইনাস এখান থেকে কনভার্ট হচ্ছে Mn2+। তাহলে উপরে যে রেডক্স ইকুয়েশন রয়েছে এই রেডক্স ইকুয়েশনটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা অক্সিডেশন আর অপরটা রিডাকশান। এরপর আমরা অ্যাটমে ব্যালেন্স করব। তাহলে প্রথমে কার্বনে অ্যাটমে ব্যালেন্স করো, C2 আছে তাহলে এখানে 2 দাও। এবার দেখো অক্সিজেন সমান হয়ে গেছে। অ্যাটমে ব্যালেন্স করার পরে চার্জে ব্যালেন্স করতে হবে। এখানে 2 একক নেগেটিভ চার্জ, এখানে কোনো চার্জ নেই। তাহলে এখানে 2 একক নেগেটিভ চার্জ করতে হলে দুটো ইলেকট্রন যোগ করতে হবে। নেক্সট পরেরটা, এখানে Mn একটা আছে, Mn একটা আছে, অর্থাৎ ম্যাঙ্গানিজে ব্যালেন্স হয়ে আছে। তাহলে অক্সিজেন 4 অক্সিজেন অ্যাটম আছে, কিন্তু ডান দিকে কোনো অক্সিজেন অ্যাটম নেই। তো এই অক্সিজেন অ্যাটমে ব্যালেন্স করতে হলে ওয়াটার মলিকুলের সাহায্য নিতে হবে। তাহলে আসবে 4 ওয়াটার H2। 4 ওয়াটার হলে এখানে হাইড্রোজেন 8 হয়ে যায়, কিন্তু লেফট সাইডে হাইড্রোজেন নেই। হাইড্রোজেনে সমাধান করার জন্য H+-এর সাহায্য নিতে হবে, তাহলে 8H+। এইবার ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন এবং অক্সিজেনের বোথ সাইডের সমতা হয়ে আছে। এবার চার্জের সমতা, -1 চার্জ +8 +7 চার্জ, এখানে শুধুমাত্র 2+ চার্জ। তাহলে চার্জের সমতা করার জন্য এখানে 5টি ইলেকট্রন যোগ করো, যাতে করে এখানে চার্জ হয়ে যায় +2। এইবার দুটো যে ইকুয়েশান রয়েছে এই দুটো ইকুয়েশানে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। তো সমান করার জন্য এই ইকুয়েশানটাকে আমরা 5 দিয়ে গুণ করব, আর এই ইকুয়েশানটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তো 5 দিয়ে গুণ করলে 5 C2O4 2 মাইনাস, এখানে 5 × 2 দ্যাট ইজ 10 অ্যান্ড 10 ইলেকট্রন। আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 MnO4 মাইনাস, that is 16H plus 10 electron, that is 2 Mn2 plus, that is 8 water। এইবার এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে দেব। তাহলে দেখো 5 C2O4 2 মাইনাস, এখান থেকে 10 CO2 প্লাস 10 ইলেকট্রন, আর রয়েছে 2 MnO4 মাইনাস 16H plus 10 ইলেকট্রন, 2 Mn2 plus 8 water।
এবার এটাকে যোগ করলে 10 ইলেকট্রন 10 ইলেকট্রন, তাহলে ইকুয়েশন আসবে 5C2O4 2 মাইনাস প্লাস 2 MnO4 মাইনাস 16H প্লাস অ্যারো 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 Mn2 প্লাস 8 ওয়াটার, 8 ওয়াটার। তাহলে এইটা হলো এখানে ব্যালেন্স ইকুয়েশন। এরপরে আমরা সি এর প্রবলেমটা সলিউশন করব। সি এর প্রবলেমটা সলিউশন করব। সি এটা দেওয়া হয়েছে ডাইক্রোমেট, দ্যাট ইজ Cr2O7 2 মাইনাস I মাইনাস H প্লাস, এখান থেকে ক্রোমিয়াম 3 প্লাস I2 অ্যান্ড ওয়াটার H2O। এইটাকে ব্যালেন্স করতে হবে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে। তাহলে প্রথমে অ্যাটমগুলির জারণ সংখ্যা আমরা ক্যালকুলেশন করে ফেলি। ক্রোমিয়াম প্লাস 6, এখানে I মাইনাস রয়েছে আর আয়োডিন 0। তাহলে দেখো ক্রোমিয়াম প্লাস 6 থেকে ক্রোমিয়াম 3 প্লাস, দ্যাট ইজ রিডাকশান ঘটেছে। আয়োডিন মাইনাস থেকে I2 0, দ্যাট ইজ অক্সিডেশন ঘটেছে। তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশন কী হবে? জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে I মাইনাস থেকে I2। রিডাকশন রয়েছে Cr2O7 2 মাইনাস, এখান থেকে কনভার্ট হয়ে গেছে ক্রোমিয়াম 3 প্লাস, এইটা কনভার্ট হয়েছে। তো এবার আমাদের ব্যালেন্স করতে হবে। প্রথমে দেখো I মাইনাস রয়েছে I2, তাহলে আয়োডিন সমান করতে হবে, এখানে 2I দাও। এবার চার্জে ব্যালেন্স, 2 নেগেটিভ চার্জ আছে কিন্তু এখানে 0 পজিটিভ, তাহলে নেগেটিভ আনতে হলে দুটো ইলেকট্রন যোগ করতে হবে। নেক্সট এখানে দেখো ক্রোমিয়াম দুটো আছে, তাহলে 2 ক্রোমিয়াম, অক্সিজেন 7 রয়েছে, তাহলে 7 ওয়াটার, এখানে 14H হয়ে গেল, তাহলে 14H প্লাস। এবার দেখো 2 মাইনাস অ্যান্ড 14 প্লাস, দ্যাট ইজ 12 প্লাস, আর এখানে দুটো ক্রোমিয়াম আছে, প্রতিটা ক্রোমিয়াম প্লাস 3 করে, টোটাল হচ্ছে 6। তাহলে চার্জের সমান করার জন্য লেফট সাইডে 6 ইলেকট্রন যোগ করে দিতে হবে। এইবার এই দুটো ইকুয়েশানে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। সমান করার জন্য এই ইকুয়েশানটাকে আমরা 3 দিয়ে গুণ করব, দ্যাট ইজ 6I মাইনাস 3I2 প্লাস 6 ইলেকট্রন। এইবার এই দুটো ইকুয়েশানকে আমরা যোগ করে দিই, 6I মাইনাস 3I2 প্লাস 6 ইলেকট্রন, Cr2O7 2 মাইনাস 14H প্লাস 6 ইলেকট্রন, 2 chromium 3 plus and 7 water। তাহলে 6 ইলেকট্রন 6I minus Cr2O7 2 minus 14H plus 3I2 2 chromium 3 plus and 7 water। তাহলে এইটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে ব্যালেন্স। এবার আমরা ডি এর প্রবলেমটা সলিউশন করব। ডি এর প্রবলেমটা এখানে রয়েছে ডাইক্রোমেট Cr2O7 2 minus সালফার ডাইঅক্সাইড H প্লাস, রয়েছে ক্রোমিয়াম 3 প্লাস, বাইসালফেট HSO4 মাইনাস অ্যান্ড ওয়াটার H2O।
তাহলে প্রথমে এই ইকুয়েশনটাকে আমরা ক্রোমিয়াম 6 প্লাস, এখানে সালফার 4 প্লাস, এখানে সালফার 6, তাহলে এখানে অক্সিডেশন হাফ রিয়াকশন। অক্সিডেশন দেখো সালফার 4 প্লাস থেকে সালফার 6 প্লাস, তাহলে সালফার ডাইঅক্সাইড বাই সালফেট। রিডাকশন এখানে কি হবে দেখো, ডাইক্রোমেট Cr2O7 2 মাইনাস অ্যান্ড ক্রোমিয়াম 3 প্লাস, কারণ ক্রোমিয়াম 6 প্লাস থেকে জারণ সংখ্যা কমে গেছে ক্রোমিয়াম 3 প্লাস। এইবার এদের অ্যাটম সংখ্যা প্রথমে ব্যালেন্স করতে হবে। প্রথমে সালফার, কারণ যে অ্যাটমের জারণ সংখ্যা থেকে অক্সিডেশন এবং রিডাকশন করেছি সেই অ্যাটমে ব্যালেন্স প্রথমে করে দাও। প্রথমে সালফার সমান আছে। এবার দেখো অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, এখানে 4টে অক্সিজেন, তাহলে অক্সিজেনে ঘাটতি পূরণ করবে ওয়াটার। 2টো অক্সিজেন দ্যাট ইজ 2 ওয়াটার। তাহলে এই পাশে দেখো লেফট সাইডে 4টি হাইড্রোজেন, এখানে 1টি হাইড্রোজেন, তো হাইড্রোজেনের ঘাটতি রয়েছে, হাইড্রোজেন ঘাটতি পূরণ করবে H+। এবার সালফার, অক্সিজেন এবং হাইড্রোজেন সবগুলোই সমতা হয়ে গেল। এবার চার্জ দেখতে হবে। লেফট সাইডে কোনো চার্জ নেই, কিন্তু রাইট সাইডে -1 আর 3 প্লাস, দ্যাট ইজ 2 প্লাস। তাহলে এই চার্জটাকে 0 করতে হলে 2 ইলেকট্রন যোগ করতে হবে, তার কারণ লেফট সাইডে চার্জ 0 রয়েছে। এবার ডাইক্রোমেট দেখো ক্রোমিয়াম 2 প্লাস 2টো আছে, তাহলে 2 ক্রোমিয়াম, এখানে অক্সিজেন 7টা আছে, তাহলে 7 ওয়াটার, 7H2, তাহলে এখানে 14H+। এইবার এদের চার্জ সমান করতে হবে, 2 মাইনাস অ্যান্ড 14 অ্যান্ড 3, তাহলে এখানে 12 অ্যান্ড 6, তাহলে এখানে চার্জ দেখো এখানে 6 ইলেকট্রন যোগ করে দিতে হবে। 6 ইলেকট্রন যোগ করলে তবে কিন্তু উভয় পাশে চার্জের মান সমান হবে। এবার এই দুটো ইকুয়েশানে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, তাহলে এখানে 6 ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন, তাহলে এটাকে 6 করার জন্য আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 সালফার ডাইঅক্সাইড, 6 ওয়াটার, 3 বাইসালফেট অ্যান্ড 9H+ প্লাস 6 ইলেকট্রন। এবার এই দুটো ইকুয়েশনকে যোগ করে দেব, তাহলে দেখো 3 সালফার ডাইঅক্সাইড প্লাস 6 ওয়াটার, 3 বাইসালফেট, 9H+ প্লাস 6 ইলেকট্রন, Cr2O7 2 মাইনাস, 14H+ প্লাস 6 ইলেকট্রন, 2 ক্রোমিয়াম 3 প্লাস অ্যান্ড 7 ওয়াটার। এবার এই দুটো ইকুয়েশনকে যোগ করে দিই, তাহলে ইলেকট্রন কাটলো, 3 সালফার ডাইঅক্সাইড, Cr2O7 2 মাইনাস, এখানে দেখো 6 ওয়াটার আছে, তাহলে 6 ওয়াটার, এখানে 7 ওয়াটার, তাহলে ওয়াটার লিখবো না, কারণ এখানে একটা ওয়াটার লিখবো, 14H+, 9H+, তাহলে এখানে লিখবো 5H+, আর এই 6 ওয়াটারটাকে এখানে বিয়োগ করে দেবো, তাহলে 3 বাইসালফেট, H+টা লিখবো না, বিয়োগ করে দিয়েছি, 2 ক্রোমিয়াম 3 প্লাস অ্যান্ড প্লাস ওয়াটার H2, তাহলে এইটা হবে এখানে ব্যালেন্স ইকুয়েশন। এরপরে আমরা এর প্রবলেমটা করব। দেখো এর প্রবলেমটা আছে I2 প্লাস OH মাইনাস, এখান থেকে IO3 মাইনাস, I মাইনাস
প্লাস ওয়াটার H2O। এইটা বেসিক মিডিয়ামে রিয়াকশান হচ্ছে, তাহলে I2 0, এইটা আসবে +5 অ্যান্ড I-। তাহলে এখানে অক্সিডেশন দেখো, জারণ সংখ্যা বৃদ্ধি করেছে কোথায়? জারণ সংখ্যা বৃদ্ধি করেছে I2 থেকে 0 থেকে +5, তাহলে I2 IO3- অ্যান্ড রিডাকশান I2 থেকে I-, I2 থেকে I-। এবার এদের ব্যালেন্স করতে হবে। প্রথমে দেখো আয়ের ব্যালেন্স করব। আয়োডিন দুটো আছে, এখানে একটা আছে, তাহলে 2 গুণ করলাম। এবার অক্সিজেন ব্যালেন্স, অক্সিজেন এখানে যে 6, তাহলে বেসিক মিডিয়ামে যেদিকে অক্সিজেন বেশি আছে সেই দিকে আমরা ওয়াটার যোগ করব, তাহলে 6 ওয়াটার যোগ করলাম। যতগুলি অক্সিজেন অ্যাটম বেশি থাকবে ততগুলি ওয়াটার যোগ করব। তার দ্বিগুণ সংখ্যক বিপরীত দিকে OH- যোগ করতে হবে, তাহলে 12 OH-। এবার এদের চার্জের সমান করতে হবে। এখানে 12 চার্জ নেগেটিভ চার্জ, এখানে 2 নেগেটিভ চার্জ, তাহলে 10 ইলেকট্রন যোগ করলে বোথ সাইডে -12 চার্জ হয়ে যাবে। এবার I2 আছে, এখানে 2 দিয়ে দিলাম, তাহলে এখানে 2 ইলেকট্রন যোগ করতে হবে, কারণ এখানে 2 নেগেটিভ চার্জ। এইবার আমরা কি করব, দুটো ইকুয়েশনকে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, তাহলে 10 ইলেকট্রন 5 I2, এখান থেকে 10 I-। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করব, তাহলে দেখো উপরে যে ইকুয়েশনটা আছে I2 + 12 OH-, এখান থেকে 2 IO3- +6 ওয়াটার +10 ইলেকট্রন, আর রয়েছে 10 ইলেকট্রন +5 I2 10 I-। 10 ইলেকট্রন 10 ইলেকট্রন, I2 + 12 OH- +5 I2, দ্যাট ইজ টোটাল 6 হয়ে যাবে। 2 IO3- +6 ওয়াটার +10 I-। 10 I-। এবার এটা 6 হয়ে যাবে, তাহলে 6 I2 + 12 OH-, এখান থেকে আসবে 2 IO3- 6 ওয়াটার অ্যান্ড 10 I-। তো এখানে লিখতে পারি 3 I2 + 5 OH- IO3- +3 ওয়াটার অ্যান্ড 5 I-। তাহলে এইটা হবে এখানে ব্যালেন্স ইকুয়েশন। এরপরে এফ এর প্রবলেমটা আমরা সলিউশন করব। এফ রয়েছে Cl2 + আয়োডেট + OH-, এখান থেকে পার আয়োডেট Cl- অ্যান্ড ওয়াটার। তাহলে দেখো এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি বা ব্যালেন্স করতে পারি আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে। Cl এখানে 0, এটা মাইনাস, এখানে দেখো +5 রয়েছে আর এখানে +7 রয়েছে। তাহলে এখানে অক্সিডেশন আসবে, দেখো অক্সিডেশন আসবে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে IO3- থেকে IO4-, আর রিডাকশান আসবে Cl2 থেকে Cl-। এবার আমাদের প্রথমে অ্যাটমে ব্যালেন্স করতে হবে, তারপর চার্জে ব্যালেন্স করতে হবে। প্রথমে আয়োডিন 2 দিকে সমান আছে, কিন্তু অক্সিজেন এবার বেশি আছে,
যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেদিকে আমরা ওয়াটার যোগ করব বেসিক মিডিয়ামে। যতগুলো বেশি আছে ততগুলো ওয়াটার, তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস যোগ করব, তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনে ব্যালেন্স হয়ে যাবে। এবার চার্জে ব্যালেন্স, এখানে দেখো 3 একক নেগেটিভ চার্জ আছে, কিন্তু এখানে 1 একক নেগেটিভ চার্জ, তাহলে দুটো ইলেকট্রন এখানে যোগ করে দিতে হবে। নেক্সট এখানে Cl2 আছে, তাহলে এখানে 2 Cl দিয়ে দাও। বোথ সাইডে Cl অ্যাটমে ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো ডান দিকে 2 নেগেটিভ আছে, তাহলে বাম দিকে 2 নেগেটিভ করার জন্য দুটো ইলেকট্রন যোগ করে দাও। এবার দুটো ইকুয়েশনে ইলেকট্রন সংখ্যা সমান, 2 ইলেকট্রন 2 ইলেকট্রন, তো দুটো ইকুয়েশনকে এবার যোগ করে দাও। তাহলে IO3 মাইনাস প্লাস 2 OH মাইনাস IO4 মাইনাস প্লাস H2O প্লাস 2 ইলেকট্রন, তাহলে 2 ইলেকট্রন প্লাস Cl2, এখান থেকে 2 Cl মাইনাস, এই ইলেকট্রনগুলি কাটো, তাহলে IO3 মাইনাস প্লাস 2 OH মাইনাস প্লাস Cl2, এখান থেকে IO4 মাইনাস প্লাস 2 Cl মাইনাস প্লাস ওয়াটার। তাহলে এইটা হলো এখানে ব্যালেন্স ইকুয়েশন। তো এইভাবে আমরা ব্যালেন্স করব আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।